ভাইজান ও বন্ধু, না এলো কথার কোনো কথা নাই। এই গ্রামের মানুষেরা, শ্রী গোবিন্দপুর মানুষেরা একটি বার যদি আমি বলতে পারে, আল্লাহ পাক তাকে 40টা নেকি দিয়ে দিবে। বলো তো যুবক, কয়টা নেকি দিবে? 40টা নেকি। কোনদিন কি দাড়ি পালায় তুলেছেন যে একটা নেকি কত মন হবে? তুলছেন? নেকি কি দেখেছেন? ভাইরা নেকি দেখা যায় না, নেকি মাপাও যায় না। মদিনার রাসূল বললেন, একবার আমিন বললে আল্লাহ তাকে 40টা নেকি দিয়ে দিবে। আমার বন্ধুরি, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক তোমাকে বলছি, হযরতে আবু বকর সিদ্দিক নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা হুয়া নেকি, হোয়াট ইজ নেকি? হুজুর, নেকি কাকে বলে? একটু বলেন তো, নেকি কেমন দেখা যায়, কত মন হবে? আপনি দেখছেন নাকি? দেখছেন? এ ভাইজান, নেকি দেখা যায় না। রাসূল বললেন, উনজুর ইলা জিবাল, ওই যে একটা পাহাড় দেখো, একটা পাহাড় যত বড় হবে, আমার উম্মতের একটা নেকি হবে তত বড়। পাহাড় কি দেখেছেন? যারা হজে যায়, মক্কা মদিনায় জিয়ারতে যায়, যারা হজ করে এসেছে, উহুদের পাহাড় দেখেছে, যেখানে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজির মাথার পর লোহার পেরাক কেটে দিয়েছিল, যে উহুদের ময়দানে নবীর আপন চাচা আমির হামজাকে শহীদ করে দেওয়া হয়েছিল। এ বন্ধুরি, উহুদের ময়দানের মধ্যে প্রচার হয়েছিল, মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, যারা হজ করার জন্য যায়, ওরা বদরের পাহাড় দেখেছে, উহুদের পাহাড় দেখেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, একটা পাহাড় যত বড় হবে, আমার উম্মতের একটা নেকি হবে তত বড়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বাজান মনে পড়ে গেছে, বিশ্বাস করেন, কোন বক্তা ওয়াজ মুখস্থ করে ওয়াজ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যত বক্তা আমি দেখেছি আমার জীবনে, এই 40-42 বছর বয়সে, মেলা বক্তা বলে যে ভাই মঞ্চে যা ওয়াজ করবো কিভাবে, বলে যে আল্লাহ যে কি বলাবে, কি করেন হুজুর, ঠিক আছে না? কেউ বলতে পারবে না কোন বক্তা কোন কথা বলবে, বলেও আসতে পারে না যে আজকে এইটাই কব, বলতে পারে না। মেলা আমি নিজে জুমার বয়ানও দেখেছি যে নোট করে নিয়ে যাই যে এইটুকুই বলবো, অথচ তা বলতেই পারি না। মালিক বলায় না, সুবহানাল্লাহ বলেন। তার মানে ভাইজান, আজকের কথাটা মনে পড়ে গেল, হযরত ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, উনি একবার ঘুমিয়ে গেলেন। কি করলেন? ঘুমিয়ে গেলেন, আর স্বপ্নে দেখলো হাসরের মাঠ শুরু হয়ে গেছে। ইমাম মালিক দিনার আল্লাহ ডেকে ডেকে বলছে, আল্লাহ, আমি তোমার বুজুর্গ বান্দা, তোমার জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন, মালিক দিনার রে, দুনিয়ায় তুমি কি আমল করেছো? মালিক দিনার ঘুমের ঘরে বললেন, আল্লাহ, আমি দুনিয়ার উপরে 500 বছর ইবাদত করেছি। কত বছর? আল্লাহ একটু মন খারাপ করলেন, কি তুমি কি অহংকার করে বললে তোমার এত ভাব কে? বলে, হ্যাঁ আল্লাহ, 500 বছর ইবাদত করেছি, নেকি আমার এত এত নেকি, আল্লাহ তোমার আমি জান্নাতে যাবই যাবই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ইমাম মালিক দিনা কখন দেখতেছে? কি ভাই, গোরস্থানে ওয়াজ করতেছি নাকি রে ভাই? এটা কি গোরস্থান? এদের কথা বলতে তো ঘুমের ঘরে স্বপ্ন দেখলে আল্লাহ বলছে, ঠিক আছে, আমি খুশি, তুমি জান্নাতে যাও, তবে আমার হাসরের মাঠটা, এই খেলার মাঠ অথবা হাসরের মাঠ, একটু ময়দানটা বেড়ায় আসো, যেই মাঠে তোমাদের বিচার